হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। মাই ডিমনের এপিসোড 3-এ তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড 3 শুরু হয় সেখান থেকে যেখানে এপিসোড 2 শেষ হয়েছিল। এখানে যখনই দহি টিভিতে দেখে যে ওকে যে কল করেছিল ম্যানেজারটা, সে ম্যানেজার মারা গিয়েছে, এটা দেখার পরে দহি শক্ট হয়ে ওখানে দাঁড়ায় পড়ে। তখনই পাশ থেকে একটা বাইক এসে যখনই অ্যাসিড মারা শুরু করে তখনই ডিমন এসে ওকে বাঁচিয়ে ফেলে। দহি ডিমনের গায়ে অ্যাসিড পড়ার পরে তখন দেখে ডিমনের গায়ের সব জায়গায় জ্বলে পড়ে যাচ্ছে। এটা দেখার পরে দহি বলে, ও কি আমাকে অ্যাসিড মারলো, তোমার গা তো পুড়ে যাচ্ছে। এটা বলার পরে ডিমন দহির হাত ধরে সব কিছু ঠিক করে ফেলে। দহি বলে, তুমি কে? তখন ডিমন দহিকে নিজের আসল পরিচয়টা দেয়। এটা শোনার পরে দহি বিশ্বাস করতে পারে না, কিন্তু পরের সিনে দেখানো হয় দহি পুলিশ ইন্সপেক্টরের কাছে আসছে, সব কিছু বলে। ইন্সপেক্টর রোডে পড়ে থাকা লিকুইডগুলো যাচাই করে বলে যে এগুলো আসলে সালফিউরিক অ্যাসিড। দহি তখন বলে যে হ্যাঁ, এটা আমার উপর, কি আপনি যদি এটা আপনার মুখে পড়তো তাহলে হয়তো আপনার চেহারা জ্বলে যেত, সাথে সাথে আপনি মারাও যেতে পারতেন। দহি এটা শোনার পর অবাক হয়ে যায়। ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে যে কারোর উপর সন্দেহ আছে কিনা, কিন্তু দহি কারোর উপরে সন্দেহ প্রকাশ করে না। দহির ইন্সপেক্টরের সাথে কথা বলা অবস্থায় বাহিরে ডিমন ওয়েট করে, কিন্তু তখনই ডিমনের সামনে একটা পাগল মহিলা আসে। সে ডিমনের দেওয়া কফিটা খেতে থাকে, আর তখনই দহি বাহিরে আসলে দহির সাথে ডিমন চলে যায়। এদিক দিয়ে পুলিশ অফিসার দুজন ডিমনের ব্যাপারে আলোচনা করতে থাকে। দহি যখন ডিমনের সাথে গাড়িতে থাকে তখন ডিমন দহিকে বলে যে তোমার ট্যাটুটা আমার দরকার। দহি পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারে না ও একটা ডিমন। এই নিয়ে যখন আলোচনা করতে থাকে তখন দহি ডিমনকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এই ট্যাটুটাই রক্ষা করা দরকার আর আমার দরকার তোমার, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার বডিগার্ড হয়ে যাও। ডিমন কোনো মতে রাজি হয় না। দহিকে দহির বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। ছেড়ে দিয়ে যখনই উপরে যাবে তখনই দহির সাথে সাথে দহিরকে গার্ড করতে করতে যায়। আর দহি বলে, তুমি আমার বডিগার্ড হতে রাজি না, কিন্তু বডিগার্ডের সব কাজ করতেছো। কিন্তু ডিমন তাতেও রাজি হয় না, বলে না, আমি একটা ডিমন, আমি কেন তোমার বডিগার্ড হব। তখনই ডিমনের সাথে দহি উপরে গেলে আমরা দেখতে পারি নিচে গ্যারেজে ওই কিলারটা ছিল। ওই কিলারটা রাগের মাথায় বাসায় এসে সবকিছু ভাঙচুর করতে থাকে। যেখানে তার স্টুডিও, যেখানে মেকআপের জায়গা, সেখানে সবকিছু ভাঙচুর করে আর ঘাড় চুলকায়। এখানে আমরা রক্ত দেখতে পারি। মানে বুঝলাম না, একটা কিলারের যে ঘাড়ে এত নোংরা থাকতে পারে। যাই হোক, তারপরে দহিত ছবির দিকে রাগের মাথায় তাকায় থাকে। আর এদিকে ডিমন যখন নিজের জায়গায় চলে আসে তখন তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে থাকে। তার অ্যাসিস্ট্যান্ট ডিমনকে বলে যাতে দহির বডিগার্ড হয়ে যায়, কিন্তু ডিমন কোনো মতেই রাজি হয় না। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তখনই বলতে থাকে যে আগে ডিমনরা আমাদের মানুষের গার্ডই থাকতো, যে লাইফ সেভ করতো। ডিমন তখন বলে, তুমি এই বইটা আবার কেন বের করছো? তখন বলে, আপনি লুকাইলে আমার খুঁজতে ভালো লাগে। ডিমন আবার ওই বইটা লুকাই রেখে যখনই কফি খেতে যাবে তখনই দহির কথা চিন্তা করতে থাকে। দহি তখনই ও মেসেজ দিয়ে বলে, তুমি যদি আমার বডিগার্ড না হও আমি এই ট্যাটুটা উঠে ফেলবো, পরবর্তী এই ট্যাটুটা উঠে ফেলবো, নাহলে ঢেকে ফেলবো, যে কোনো একটা কাজ করবো, লেজার দিয়ে ঢেকে ফেলবো। ডিমন এটা দেখার পরে অনেক হতাশ হয়ে যায়, কিন্তু দহি ভাবে কি যে এই হুমকি দেওয়ার পরে ডিমন হয়তো তার বডি ঘটানোর জন্য রাজি হয়ে যাবে, কিন্তু ডিমন উল্টো দহির নাম সেভ করে রাখে। আর এখান থেকে দেখানো হয় দহি যখন ডিমনকে মেসেজ করতেছিল তখনই টিভিতে দেখায় ওই ম্যানেজারের মৃত্যু সংবাদটা। তখন দহি নিজের জুসেকে কল করে, মানে চেয়ারম্যানকে কল করে সব কিছু জানায় যে এর আগেও ওই লোকটা কল দিছিল দহিকে, আর কল দেওয়া কিছু কথা বলতে চাইছিল কিন্তু দহি যায় নাই, সব কিছু বলে। জুসা তখন দহিকে বলে যে তুমি এইসব নিয়ে চিন্তা না করে তুমি এখন রেস্ট করো, কথা বলে ফোন কেটে দেয়। আর নিজের বিয়েকে তখন ফোন করে বলে যে ওই ম্যানেজারের সব কিছু আমার চাই, যা আছে, কোন কোম্পানির সাথে কি ডিল করছে সব কিছু চাই। আর সারা রাত ধরে এই ফাইলগুলো সে দেখতে থাকে। মানে একটা হার্ড ওয়ার্কিং ভাই, অনেক হার্ড ওয়ার্কিং উম্যান সে। তারপরে এখান থেকে সিন শিফট হয়ে দেখানো হয় ডিমন সকালবেলা অনেক ভালো মুডে থাকে, আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে তার সাথে কথা বলতে থাকে। তখনই বলে যে এখানে কিছু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। ডিমন অবাক হয়ে যায়, বলে কি হ্যাঁ, চামড়া পোড়ার গন্ধ বেরোচ্ছে। তখনই হঠাৎ করে দেখে তার হাত জ্বলতেছে। ডিমন আর তার অ্যাসিস্ট্যান্ট দুজনে মিলে ফু দিতে থাকে, কিন্তু আগুন বন্ধ হয় না। তখনই ওই রুমে জিন গাইওয়ান আসে, মানে ওই মেয়েটা যে ড্যান্সার বিয়ান্সে, সে আসে। আসার পরে ও ফু দিতে থাকে, কিন্তু আগুন বন্ধ হয় না।
তখনই ওই মেয়েটা একটা পানি ভরা পাত্র নিয়ে ওর হাতের দিকে ছুঁড়ে মারে, যার কারণে ডিমনের অ্যাসিস্ট্যান্ট ভিজে যায় আর হাতের আগুনও বন্ধ হয়ে যায়। তখন ডিমন বলে, তার মানে আমি কি এভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যাব, আমি কি মারা যাব, এই কথা ভাবতে থাকে। তখন বলে যে তাহলে কল দেয়। ওরা তিনজনাই মিলে দহিকে কল দেয়। দহিকে কল দেওয়ার পরে দহিকে সাথে সাথে দেখা করতে বলে, দহিও রাজি হয়ে যায়। ডিমন তখন ওই বরফের ভরা বালতি নিয়ে ওখানে যায়, আর যখন আগুন জ্বলে তখন এই বরফের বালতির মধ্যে হাত চুবায় রাখে। দহির সাথে দেখা করতে গেলে দহিরে বলে যে হ্যাঁ বডিগার্ড হতে রাজি আছে। দহি তখন অবাক হয়ে যায় যে হঠাৎ করে কেন বডিগার্ড হইতে রাজি হলো। দহি ডিমনকে জিজ্ঞেস করে, কিন্তু ডিমন কোনো রিজনই বলে না। আসলে ডিমনের নতুন কন্ট্যাক্ট করার সময় হয়ে গেছে। ডিমন যদি নতুন কন্ট্যাক্ট না করে তাহলে ওইভাবেই জ্বলে জ্বলে মারা যাবে। তাই ডিমনের তাড়াতাড়ি নতুন কন্ট্যাক্ট করতে হবে। তখন ডিমন দহির হাত ধরে বলে, তার আগে আমাদের একটা কাজ করতে হবে। তখন ওই যে বড় যে ক্লক টাওয়ার আছে, ওই ক্লক টাওয়ারের ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দহি তো অত বড় জায়গায়, অত উঁচু জায়গা দেখে ভয় পায়, অনেক চিল্লায়। কিন্তু ডিমন ওখান থেকে বলে যে এখান থেকে আমার কন্ট্যাক্ট কার সাথে করবো ওটা দেখা সহজ হয়। তখনই দহি আর ডিমন দুজনে মিলে একটা হসপিটালে পৌঁছায় যায়। হসপিটালে যাওয়ার পরে ডিমন ওখানে একটা মেয়ে থাকে, যে মেয়ে অসুস্থ, দহিকে সাথে নিয়েই যায়। ওই মেয়ের মা যখন কাঁদতে থাকে, মানে মেয়েটা মারা যাবে, তখন মেয়ের মাকে কন্টাক্ট বলে যে যদি তুমি যদি চাও এই মেয়ে 10 বছর বেঁচে থাকবে, 10 বছরের মধ্যে মৃত্যু হবে না, কিন্তু তোমার আমার কন্ট্রাক্টে সাইন করতে হবে, তোমাকে হেলে যেতে হবে। মেয়ের মা রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে, আমার জীবনের বদলে আমি করতে। তখন দহি বলে যে এটা তো ঠিক না। ডিমন বলে তুমি মাঝখানে কথা বলো না, তুমি চুপ থাকো। তখন দহি দেখে ডিমনের হাত জ্বলতেছে, হাতের 5টা আঙ্গুল জ্বলতেছে। তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে বলে মেয়ের মা চিন্তা করতে থাকে, কিন্তু ডিমন বলে না, তাড়াতাড়ি চিন্তা করার টাইম নেই। দহি বলে এইভাবে তুমি জোর করতে পারো না, কিন্তু তাও ডিমন তাড়াতাড়ি করাতে মেয়ের মা রাজি হয়ে যায় আর তখন কন্ট্যাক্টে সাইন করে দেয়। দহি বাহিরে আসার পরে দহি ডিমনের উপর অনেক রাগারাগি করে, বলে এটা ঠিক না, তুমি তো স্বার্থপরের মতোই করছো, তুমি আসলেই ডিমন, তুমি নিজের অস্তিত্ব বাঁচায় রাখার জন্য অন্যজনের সাথে তুমি এরকম করছো। দহি বুঝে যায় ডিমন মূলত বিলীন হয়ে যাবে, এই কারণেই ডিমন এরকম ভাবে দহির বডিগার্ড হইতে রাজি হয়েছে। দহি বলে আমি তোমার বডিগার্ড বানাবো না, এই কথা বলে ওখান থেকে চলে যায়। আর ডিমন বলে তুমি কি জানো যে মানুষই বেশি স্বার্থপর, আমরা ডিমনরা না। কিন্তু দহি তো তার আগেই চলে যায়। ওখান থেকে সিন শিফটটা দেখানো হয়, ডিমন নিজের নতুন কন্ট্যাক্ট করার পরে কেক খায়, ও প্রত্যেক নতুন কন্ট্যাক্টের পরে কেক খায় আর এদিক দিয়ে দহি ডিমনের কথা ভাবতে থাকে। ডিমনের অ্যাসিস্ট্যান্ট এসে ডিমনকে সব কথা বলে যে ওই দিন করা কী অবস্থা ছিল, কী পরিস্থিতি ছিল, যখন ডিমনের কাছ থেকে দহির কাছে ট্যাটু চলে গেছে। ওই দিন করা মূলত পূর্ণিমা ছিল। তখন ডিমন বলে ঠিক আছে, তাহলে নেক্সট পূর্ণিমাতে সেম সিচুয়েশনে আমার দহিকে আবার ওইভাবে নিতে হবে, তাহলে মেবি আমার ট্যাটু ফেরত আসবে। এটা তারা প্ল্যান করতে থাকে। তারপরে ডিমন ভাবতে থাকে সবসময় দহির কথা, যখন শেভ করতে যায় তখনও ভাবতে থাকে। হঠাৎ করে ডিমন কী করে, ওই হসপিটালে যায়। হসপিটালে গিয়ে ওই মেয়ের সাথে দেখা করে ওই মেয়েকে জিজ্ঞেস করে তোমার কোনো উইশ আছে। তখন ওই মেয়ে ডিমনের কানে কানে বলে যে হ্যাঁ আমার উইশ আছে, আমি আমার বাবা মার সাথে সারা জীবন সুখে থাকতে চাই, আমি চাই আমার বাবা মা যেন আমার কারণে কোনো সাফার না করে। ডিমন এই কথা শোনার পরে বুঝতে পারে যে দহি আসলে ঠিক কথাই বলছে, যে ওই মেয়ে যখন বড় হবে আর জানতে পারবে তার জন্য তার মা মারা গেছে, তখন মেয়েটা কষ্ট পাবে। তখন ডিমন এটা বুঝতে পারে। আর এদিক দিয়ে দহি যখন একটা রেস্টুরেন্টে মিটিং করতে আসে, তখন ওই রেস্টুরেন্টে ওর মেয়ের বাবা মা সহ আসে কেক কাটতে মেয়ের জন্মদিন উপলক্ষে। তখন দহি ওটা দেখে বুঝতে পারে যে ডিমন আসলেই খুশি দিছে, ডিমন আসলে নিজের স্বার্থপর অনুযায়ী কাজ করে না, এটা দহি বুঝতে থাকে। আর এখান থেকে সিন শিফট হলে দেখানো হয়, দহি যখন গাড়ি থেকে নামে তখন দেখে যে ডিমন ওর জন্য ছাতা ধরে আছে। আর এখান থেকে আমরা জানতে পারি ডিমন দহির বডিগার্ড হিসেবে আবার জয়েন করছে। আর এটা দহির অ্যাসিস্ট্যান্টই ডিমনকে বডিগার্ড হিসেবে জয়েন করেছে। আর দহি যখন ডিমনের সাথে গাড়িতে ছিল, কথা বলতে বলতে যখন যাচ্ছিল তারা, তখন ডিমনকে জিজ্ঞেস করে হঠাৎ করে কি মনে করে আবার আমার বডিগার্ড হলো। তখন দহি দহিকে ডিমন জিজ্ঞেস করে যে আপনি কি মনে করে আবার আমাকে অ্যাকসেপ্ট করলেন। মানে দুজনেই দুজনের কাছ থেকে কথা লুকায় কিছুটা। লুকানোর পরে এখান থেকে পরে দহি দেখে কি যে ওর ফোনে জুসার মেসেজ আছে। এই মেসেজ দেখার পরে ও জুসাকে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ হয় না। তখন দহি ডিমনকে বলে যে গাড়ি ঘোরাও, জুসার বাসায় নিয়ে চলো। পরে জুসার বাসায় যায়, গিয়ে গার্ডেনের মধ্যে দেখে জুসা বসে আছে। পিছন থেকে ডাকতে ডাকতে যায়, কিন্তু কোনো কথা বলে না। পরে বলে আবার তুমি নাটক করতেছো, কোলের মধ্যে নিয়ে বলতে থাকে, কিন্তু কোনো কথাই বলে না। তখন বুঝতে পারে জুসা আর নাই। তখন ও জড়ায় ধরে অনেক কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ডিমন যে বলে যে ওর জানটা ফিরে নিয়ে আসো, আমি সব কন্টাকে সাইন করতে রাজি আছি। ডিমন বলে যে না, আমি কারো জান ফিরাই নিয়ে আসতে পারি না। ডিমন তখন মানা করে দেয়। দহি আরও কাঁদতে থাকে। পরের দিন ফিউনারালে দেখা যায় দহি জুসা সবাই থাকে। জুসার ফিউনারালে সবাই
কেউ কেউ কোম্পানির এখন নতুন চেয়ারম্যান কে হবে সেটা নিয়ে কথা বলতে থাকে, সবাই নতুন চেয়ারম্যান হবে মানে জুসার যে বড় ছেলে ওই বড় ছেলের উপর সবাই হচ্ছে ভালো ব্যবহার করা শুরু করে, ভাবে যে মনে হয় ও মনে হয় চেয়ারম্যান হবে। এই জায়গায় দহি তো শখটা থাকে, দহি এখানে পাঁচটার একটা সিন মনে করে যে ওর বাবা মা যেদিন মারা গেছিলো সেদিন করা জুসার সাথে ওর প্রথম দেখা হয়েছিল। জুসা যখন ওর সাথে দেখা করতে আসে তখন দেখে দহি কাঁদতেছে না, জুসা তখন দহিকে বলে যে ও তাহলে তুমি কাঁদতেছো না, তখন দহি জুসাকে বলে যে হচ্ছে হয়তো আমার কারণে আমার বাবা মা মারা গেছে, আমি যদি বলতাম না যে হচ্ছে তাড়াতাড়ি বাসায় আসেন, আমার বার্থডের মধ্যে এমন কি স্পেশাল আছে যে আমি তাদের তাড়াতাড়ি বাসায় আসতে বলছি, আমার কারণে তাড়াতাড়ি বাসায় আসতে গিয়ে মারা গেছে। তখন জুসা বলে যে তুমি কি নিজের ভগবান ভাবো, তোমার কারণে মারা যায় নাই, ভগবান একমাত্র মারতে পারে, তুমি নিজেকে দোষ লাগানো বন্ধ করো, তোমার মূল্য একটা বালির সমান, তুমি বালির যেরকম হচ্ছে এই এই দুনিয়ার কোনো ভর নেই সেরকম তোমার মূল্য এই দুনিয়ার কোনো কিছু না, এরকমভাবে বোঝা যায়। তখন দহি ওখানে কান্না করে জুসাকে মারতে থাকে আর বলতে থাকে হ্যাঁ তুমি এরকম বলতেছো। তখন জুসার চোখ থেকে চশমা পড়ে যায়, তখন দেখতে পারি জুসাও কাঁদতেছে, চশমাটা তুলে নিয়ে আবার বলে যে হ্যাঁ এবার তুমি কাঁদতেছো, মন ভরে কেঁদে দাও, কেঁদে কেঁদে নিজের মন হালকা করে ফেলো। ওখান থেকে জুসা চলে যায়, দহি এটা মনে করে। আর দহির পিছনে দহি কোম্পানি এমপ্লয়ার সবাই কথা বলতে থাকে, এদিক দিয়ে দহির কাছে মিস না আসে, না এসে উল্টাপাল্টা সব কথা বলতে থাকে, কিন্তু মিস না এর আগে আসে দহির ওই ইয়েটা জু ছেলেটা, জু এসে দহিকে সান্ত্বনা দিতে থাকে। তখন বলে যে জু বলে যে আমি হচ্ছে বিদেশে গেছিলাম, জুসা আমাকে বলছিল কোম্পানির অথিও টিম গঠন করতে। দহি বলে টিম কেন গঠন করতে বলছিল কাউকে সেটা জানি না, কিন্তু কোনো কারণে ওটা আটকায় যাওয়ার কারণে আমি বিদেশে কাগজপত্র ঠিক করতে গেছিলাম। তখন দহি এটা নিয়ে কথা বলতে যাবে কিন্তু তখনই মিস না চলে আসে আর দহির সাথে অনেক উল্টাপাল্টা বিহেভ করে ওখান থেকে চলে যায়। এখান থেকে সিন শিফট হলো দেখানো হয় দহি খেয়াল করে এখানে সবাই হাসতেছে, মানে এটা যে একটা ফিউনারাল দেখে মনে হচ্ছে না, সবাই পার্টি করতেছে দেখে মনে হচ্ছে আজকে সবার খুশির দিন, সবাই হাসতে থাকে সবাই আনন্দ করতে থাকে। তখন দহি ওখান থেকে দৌড়ায় চলে আসে জুলিয়াসের গ্রিন হাউসে যেখানে জুলিয়াস গাছ লাগাতো, ওখানে এসে দরজা লাগায় কাঁদতে থাকে, কিন্তু তখনই হচ্ছে পিছন থেকে জুলিয়াসের গ্র্যান্ডসন আসে দো ইয়ং, আর দো ইয়ং এখানে মূলত স্মোক করতে আসে, কিন্তু জুলিয়াসের গ্রিন হাউসে স্মোক করতে আসার কারণে দহি বলে যে জুলিয়াসের স্মোকিং করা পছন্দ ছিল না, কিন্তু দো ইয়ং হচ্ছে বলে স্মোকিং করা পছন্দ ছিল না এখানে এখন সে আর বেঁচে নেই, কিন্তু দহি বলে যে না এখানে স্মোক করতে পারবা না তুমি। তখন নদে ইয়ং বলে যে হচ্ছে আমার বাবা এখন এই কোম্পানির নেক্সট চেয়ারম্যান হবে, আজকে খুশির দিন, এই খুশির দিনে আমি তোমার সাথে মুড খারাপ করতে চাই না, মানে কি বাজে বিহেভ করতেছে। তারপরে সিগারেট খেতে যায়, কিন্তু তখনই হচ্ছে জোর করে দহি ওই সিগারেটটা মুখ থেকে নিয়ে ফেলা দিয়ে বলে কি যে তুমি গ্যাঞ্জাম করতে যাচ্ছ না, কিন্তু আমি এখানে তোমাকে সিগারেট খেতে দিতে পারি না। যাই হোক ওদের মধ্যে গ্যাঞ্জাম হতে থাকে, তখনই ওখানে চলে আসে আমাদের ডিমন আসার পরে পরিচয় দেয় যে ও হচ্ছে দহির বডিগার্ড। পরিচয় দেওয়ার পরে তো ও ছেলেটা যখনই ওখান থেকে চলে যাচ্ছিল তখনই হচ্ছে ডিমন দহির হাত ধরে গেট ডাবল পাস করে, যার কারণে ওই ছেলেটা গেট থেকে বের হতে ব্যথা পায়। আর এটা দেখার পরে তো হচ্ছে দহি একটু হাসার পরে হচ্ছে ডিমন আর দহি দুজনা বসে থাকে, বসে বসে অনেক কথা বলে। তখনই ডিমন দহিকে বলে যে হচ্ছে মানুষ মারা যাওয়ার সময় যেন আমরা কালো কাপড় কেন পরি, যাতে ওই মানুষটা আমাদের চিনতে না পারে, এই জন্য আমরা কালো কাপড় পরি। কিন্তু হচ্ছে তখন দহি বলে তাহলে তো আমি ভুল কাপড় পরছি। তখন ডিমন দহির হাত ধরে দহির কাপড় চেঞ্জ করে যায়, কালো কাপড় থেকে সাদা কাপড়ে চলে আসে। তখন ডিমন বলে যে তোমার বিশ্বাস করতে হবে সব কিছু, কথা বলে চলে যায়। তখন ওখানে একটা প্রজাপতি আসে, এখানে এটার প্রতীক দেখানো হয় যে চেয়ারম্যানের আত্মা প্রজাপতির রূপে আসছে। দহি ওখানে অনেক মন করে কথা বলে আর হচ্ছে ওখানে ডিমন বাইরে দাঁড়িয়ে সব কিছু শোনায়। শোনার পরে এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় ও তোমাদের একটা কথা বলা হয় নাই, ডিমন যখন জান কবজ করে তখন ধরো কারোর সাথে কন্ট্যাক্ট করা আছে, এখন ওই কন্ট্যাক্টের 10 বছর পূর্ণ হয়ে গেছে, 10 বছরের পূর্ণ যেই টাইমে পূর্ণ হয় তার ডিমনের একটা ঘড়ির রুম আছে, ওই ঘড়ির রুমে ওই টাইমে 12টা বাজে, মানে তার ঘড়িতে 12টা বাজে, আর যার সাথে নতুন কন্ট্যাক্ট করে একটা নতুন ঘড়ি ওখানে অ্যাপেয়ার হয়ে যায়, মানে ওই রুমে আর একটা নতুন ঘড়ি চলে আসে। আর যখন ওই ডিমন যার ঘড়িতে 12টা বাজে তার ঘড়ি অনুযায়ী যখন তার কাছে গিয়ে তা জান কবজ করে তখন ওই ঘড়িটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এটাই হচ্ছে মূলত ডিমনের ওই ঘড়ি আলার রুমের সিক্রেট। আর এখান থেকে সিন শিফটও দেখানো হয়
দহি এবং বাকি সব ফ্যামিলি মেম্বারকে একটা রুমে ডাকা হয়, আর ওই রুমে পুলিশ অফিসার পার্ক এসে বলে যে মিস জুসা মরার আগে যে ওষুধগুলো নিচ্ছিল হাঁটু ব্যথার জন্য, যে ভিটামিন ওষুধগুলো নিচ্ছিল পেইন কিলার, ওইগুলোর মধ্যে একটা ওষুধ ছিল অ্যালার্জির ওষুধ। তখন দহি অবাক হয়ে যায়, বলে কি যে না, জুসার কোনো অ্যালার্জি ছিল না, আর এরকম কোনো ওষুধ কি এই ওষুধগুলো হার্মফুল, আর এই ওষুধগুলোই সে মরার আগে নিচ্ছিল। বলে কি না, তার তো হাঁটু ব্যথার ইয়ে ছিল। বলে কি যে তার যে অ্যালার্জি ছিল না, হাঁটু ব্যথার ইয়ে ছিল, এটা কে জানে? তখন দহি বলে এটা ফ্যামিলির সবাই জানে। কিন্তু তখনই জুসার বড় ছেলে বলে ওঠে যে হচ্ছে এখন আপাতত এইসব নিয়ে কথা না বলেই, যেহেতু হচ্ছে আমাদের নতুন চেয়ারম্যান ঘোষণা করা হবে, সে তো এইসব সামনে আসলে স্ক্যান্ডাল বেড়ে যাবে, আমাদের স্টক প্রাইস নিচে নেমে যাবে। এইসব নিয়ে কথা না বলে হয়তো একটা মেডিকেলের ভুলের কারণে এটা হয়েছে। অনেক কিছু বলে ওখান থেকে পুলিশ অফিসারদের যাইতে বলে, আর বলে কি যে আমরা বড় ইয়ের সাথে কথা বলবো। আর তখন সবাই মিলে বাইরে যায়, আর বাইরে যাওয়ার সময় বড় ছেলে বলে যে হচ্ছে বাহিরে লয়ারটা অপেক্ষা করতেছে, আজকেই আমাদের উইল পড়ে শোনাবে কে চেয়ারম্যান হবে। কথা বলার পরে সবাই যখন রুম থেকে বেরোয়, তখন দহি সবকিছু ভাবতে থাকে, ভাবতে ভাবতে রুম থেকে বেরোয় সবার সামনে বলে যে হচ্ছে তার মার্ডার হয়েছে, এটা মেডিকেলের ভুল না, তার মার্ডার হয়েছে, এটা তোমরা সবাই জানো। এভাবে বলতে থাকে যে তার মার্ডারের আসামিকে খুঁজে বের করো। তখন সবার সামনে দহির যে হচ্ছে মিস জুসার যে বড় ছেলে ছিল, সে বলে কি যে এইসব কি বলতেছো, সবাই দেখতেছো, তামাশা হচ্ছে। দহি তখন ওখান থেকে কিছু বলার আগে তখন উনি সবাইকে হুকুম দেয় যে এখান থেকে দহিকে বের করে দাও। কিন্তু তখন এই দহির বডি গার্ড ডিমন চলে আসে বলে ওর গায়ে কেউ হাত দিবা না যদি নিজের জান ভালোবাসো। তারপরে তখন যখন দহি ওখান থেকে চলে যাচ্ছিল, তখন লয়ার ওখানে বলতে থাকে যে আপনাদের সবার সম্পর্কে যে যত কিছু আছে একটা হচ্ছে মানে সব কিছু দহির নামে লিখে দিছে চেয়ারম্যান, আর দহি এখন থেকে কোম্পানির চেয়ারম্যান। কিন্তু একটা শর্ত আছে, দহি যদি 1 বছরের মধ্যে বিয়ে করে তাহলে দহি চেয়ারম্যান হয়ে যাবে, আর হচ্ছে যদি দহি 1 বছরের মধ্যে বিয়ে না করে তাহলে কোনো একটা চ্যারিটির এখানে ডোনেট হয়ে যাবে, এগুলো সব। এখন এটা শোনার পরে সবাই তো অবাক হয়ে যায়, হ্যাঁ এইটা কেন করছে, সবাই রেগে যায়। রেগে যাওয়ার পরে মানে সবার তো কষ্ট লাগতে থাকে। তখন ডিমন বলে এটা তো একটা সারপ্রাইজ পার্টি হয়ে গেল। দহি এটা শুনে যাওয়ার সময় থেমে যায়। তখন দহি সামনে আসে, জুসার সামনে ওই দাঁড়ায়, বলে যে তুমি এটা কি করছো। তখন দহির জন্য একটা লেটার রেখে যায়, সবার জন্যই লেটার রেখে যায়। আর সবার লেটারের মধ্যে লেখা থাকে যে টাকার জন্য তোমরা অনেক নিচে নেমে গেছো, হ্যান ত্যান এগুলো লেখা থাকে। কিন্তু দহির লেটারে কী লেখা থাকে এখনও খোলা হয় না। তখন সবাই দহির কাছে এসে বলে, দহি তুমি মিস না সহ সবাই দহিকে বলে যে দহি তুমি তো মনে হয় বিয়ে করবা না, তাই না দহি, তুমি তো মনে হয় শর্ত পূরণ করবা না। তখন দহি বলে যে না, আমি সব শর্ত পূরণ করব, আর আমাকে যদি তোমার থামাইতে হয় তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমাকে মারা ছাড়া থামাইতে পারবে না। এই কথা বলার পরে ডিমনের কাছে গিয়ে বলে তুমি কি আমাকে বিয়ে করবা। আর দহিকে যে জুসা 2টা রিং দিছিল পরায়ে, জুসা যখন হসপিটালে ছিল 2টা রিং পরাই দিছিল, যে 2টা রিংয়ের মধ্যে বলছিল যে যখন তুমি তোমার হাজব্যান্ড পাবা তখন এই ছেলের রিংটা, যেটা মেয়ের জন্য বানানো হয়েছে, এটা তুমি ওই ছেলেকে পরিয়ে দিবা। দহি তখন ওই রিংটা বের করে ডিমনের সামনে দেয়, আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। মানে দহি লাস্টের দিকে ডিমনকে প্রপোজ করছে ম্যারেজের জন্য, তাও। আর এখান থেকে এই এপিসোড শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট এপিসোডে, বাই।